সেই সকালে অফিসে গেছি আর এদের রাত্রে অফিস থেকে ফিরছি। শহরে থাকি কিন্তু গ্রামের মতোই তো মনে হয়। নদীর যে অবস্থা, ভাবতেছি এখানে মাগুর মাছ চাষ করবো, কেমন হবে বন্ধুরা? ভাই এর চাইতে আমাদের গ্রামের রাস্তা অনেক অনেক গুণ ভালো। এই দেখেন কিভাবে পাঞ্চ করি। ওকে, এসে গেছি আমার ফ্লোরে। কত করতেছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ব্লগটি হচ্ছে গার্মেন্টস লাইফ সম্পর্কে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, সকালে এত পরিমাণ ঘুম ধরে, আর সেই সকালে যদি অ্যালার্ম বাজে কেমনটা লাগে বলেন? কিন্তু কি আর করার, অফিসে তো যেতেই হবে। সকালের এত সুন্দর একটা ঘুম ভেঙে অফিসে যাওয়া কি যে কষ্টের বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা পানি, আবহাওয়া একটু মেঘলা, যার কারণে পানি প্রচুর ঠান্ডা। চুলগুলো একটু সেট আপ করে নিলাম। আর সকালের খাবার আমার হচ্ছে ছোলা, কিশমিশ, বাদাম বুট, এসব আমি খাই প্রতিদিন সকালে। আর সাথে রয়েছে কলা। আর আজকের খাবারে রান্না করা হয়েছে হচ্ছে মুরগির মাংস দিয়ে পটল রান্না। আর আজকে লাঞ্চের খাবার এইটা আছে, প্লাস ট্যাংরা মাছের চটচটি। টি শার্টের নেকটা এত পরিমাণ টাইট, ঢুকতেই চায় না। আর আইডি কার্ড তো মাস্ট বি, আইডি কার্ড ছাড়া তো ভিতরে নট এলাও। আর এর সাথে একটা কলম তো নিতেই হবে, কলম ছাড়া তো আমি একদমই অচল, কারণ আমার কাজই তো কলমের। কলম ছাড়া তো আমি লিখতে পারবো না। ব্যাগটা নিয়ে বিসমিল্লাহ বলে বের হয়ে গেলাম। আর আজকের আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল। শহরে থাকি কিন্তু গ্রামের মতোই তো মনে হয়। এই রাস্তাটা এত পরিমাণ খারাপ, এই রাস্তা দেখলে আমার মনে হয় এর চাইতে আমাদের গ্রামের রাস্তা অনেক অনেক গুণ ভালো। সবাই সারিবদ্ধভাবে অফিসে আসতেছে। এটা কিন্তু আমাদের অফিস না, আমাদের অফিস আর একটু সামনে গেলেই পাওয়া যাবে। আর এই পদ্মা নদীর পানি এখানে কিন্তু সব সময় দেখা যায়, কারণ আশেপাশের যে ফ্যাক্টরিগুলো আছে সমস্ত দূষিত পানি এখান দিয়ে পাস করে। নদীর যে অবস্থা, ভাবতেছি এখানে মাগুর মাছ চাষ করব, কেমন হবে বন্ধুরা? এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির গেট, আর এখানে কিন্তু ভিডিও করা এলাও নাই। সকাল সকাল ফ্যাক্টরির ভিতরে ঢুকলাম। আমরা লিফট দিয়ে না গিয়ে অন্য সাইড দিয়ে আসলাম। আর আমাদের ফ্যাক্টরির এটা হচ্ছে প্রথম গেট, অর্থাৎ 1 নম্বর ফ্লোর। আর আমি যাব হচ্ছে 4 নম্বর ফ্লোরে, আর ওখানে আমি পাঞ্চ করব। আর পাঞ্চ যদি না করি তাহলে কিন্তু আমার হাজিরাই উঠবে না। সকাল সকাল সিঁড়ি দিয়ে উপরে ওঠা এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো ব্যায়াম, কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা। আর আমার সামনে যে ফ্লোরটা দেখতেছেন, এখানে আমি পাঞ্চ করব। এই দেখেন কিভাবে পাঞ্চ করি। পাঞ্চ কিন্তু ওকে বন্ধুরা। এখন বাজে সকাল 8:12। আর একটু উপরে গিয়ে 7 তলায় যেতে হবে, কারণ ওখানে হচ্ছে আমাদের ক্যান্টিন। আর ক্যান্টিনে ব্যাগ রাখতে হবে আমাকে। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, আর এখানে আমরা সবাই বসে লাঞ্চ করি।
আর এখানে সামথিং খাবার এবং চা কফি পাওয়া যায়। অফিসের জাস্ট টাইম হয়নি, যার কারণে ক্যান্টিন ফাঁকা। আর এই রাস্তা দিয়েই আমাদের ফ্যাক্টরির সমস্ত লোকজন চলাফেরা করে। আর এখন লিফট দিয়ে নিচে নামবো এবং আমার ফ্লোরে যাব। আর আমাদের এই ফ্যাক্টরি কিন্তু কমপ্লেন্স ফ্যাক্টরি, আর এই ফ্যাক্টরির ডিসিপ্লিন কিন্তু অনেক ভালো অন্যান্য ফ্যাক্টরির চেয়ে। ওকে, এসে গেছে আমার ফ্লোরে। লাঞ্চ টাইম যেহেতু হয়ে গেছে, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে লাঞ্চ করতে যাব। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা এখন লাঞ্চে যাচ্ছি। আর আমাদের ক্যান্টিন কিন্তু 7 তলায়, যা ইতিপূর্বেই আপনাদের কিন্তু দেখিয়েছি আমি, সুতরাং আমাকে 7 তলায় যেতে হবে। প্রাইভেসির কারণে পুরো ক্যান্টিন দেখাতে পারলাম না বন্ধুরা। খাওয়া দাওয়া শেষ করলাম, একটু রেস্ট নিতে হবে। লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, আমাদের কাজও শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গার্মেন্টস লাইফ বন্ধুরা। তবে একটা বিষয় না বললেই নয়, আমাদের ফ্যাক্টরি কিন্তু কমপ্লেন্স ফ্যাক্টরি, আর আশেপাশে যতগুলো ফ্যাক্টরি আছে সমস্ত ফ্যাক্টরির চেয়ে আমাদের ফ্যাক্টরি কিন্তু শতগুণে ভালো। আর এখন রাত হয়ে গেছে এবং আমাদের ছুটির সময়ও হয়ে গেছে, আর এই জন্য নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। যেরকমভাবে অফিসে এসে পাঞ্চ করছিলাম, ঠিক সেরকমভাবে পাঞ্চ করে বেরোতে হবে। আর আমাদের ফ্যাক্টরিটা কমপ্লেন্স ফ্যাক্টরি হওয়ার কারণে আমাদের ছুটি কিন্তু আগেভাগেই হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আগে ছুটি হলেই যে ভালো লাগতেছে বিষয়টা এমনও না। মাস শেষে কিন্তু খুব একটা বেশি টাকা পাওয়া যাবে না, ওভার টাইমের উপরই আমাদের টাকা নির্ভর করে। আর বন্ধুরা, আমাদের ফ্যাক্টরির গেটের সিকিউরিটি কিন্তু অনেক স্ট্রং। যদি কিছু পাই তাহলে কিন্তু চাকরি শেষ, এই জন্য নিজেকে নিজেই চেক করে নেই। বন্ধুরা, এখন আমি আছি ফ্যাক্টরির বাইরে। আর আজকে হালকা একটু বাজারও করতে হবে। দোকানে নাই, এই জন্য। সমস্যা নাই, ঠিক আছে, টাকা তো ভাই আয় দিবা, এই যে তো একদম 25 টাকা। কত করতেছেন? 2টা পিসের মধ্যে 3টা পিস দিন। মরিচ কত করে ভাই? হাফ কেজি 30। কম টম আছে নাকি আবার? আর এই কাঁচামরিচের দাম কম হয় আমরা কিন্তু সন্তুষ্ট, বাট কৃষকরা কিন্তু সন্তুষ্ট না, কারণ তারা সঠিক পারিশ্রমিক পায়নি। কথা ছিল তারাও সন্তুষ্ট থাকবে এবং আমরাও। এই রাস্তাটা একবার দেখুন, এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন এই ফ্যাক্টরিগুলোর বড় বড় গাড়ি যায়, অথচ দেখেন রাস্তার কি অবস্থা, মেরামতের কোনো ব্যবস্থাই নেই।
আর আজকে এই বাজারটা পুরোপুরি ফাঁকা ফাঁকা লাগতেছে, কারণ ফ্যাক্টরির শ্রমিকদের এখনো ছুটি হয়নি। আর এই রাস্তাটা রাতের বেলায় অনেক রিস্ক হয়ে যায়, কারণ এখানে অনেক ছিনতাই হয়, আর আমরা রিস্ক নিয়ে এখানে চলাফেরা করি। আমাদের গার্মেন্টস লাইফ কেমন হয় জানেন? সেই সকালে অফিসে গেছি আর এদের রাত্রে অফিস থেকে বেরোতেছি, কিছু করে নেই। অফিস শেষ করে এখন আমার বাসায় চলে আসলাম। এখন আসল জিনিসটা একটু যত্ন করে রেখে দেই, কারণ এটা ছাড়া তো আমাকে ভিতরে ঢুকতেই দেবে না। সারাদিন অফিস করে অনেক ক্লান্ত হয়ে গেছি, সো এখন একটু রেস্ট নেব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।